বলো বলো, তোমার খোদার মতো আরো কয়জন আছে? তোমার খোদার সাথী সঙ্গী কয়জন? রিয়াদিত মারির মুসলমান বুঝে থাকলে উত্তর দিবেন, আমার খোদার কোনো সাথী সঙ্গী আছে? নাই নাই। নবীরে যখন প্রশ্ন করছে, ওই দিক দিয়ে আমার আল্লাহ তাকাইয়া আছে রে। মক্কার কাফের বেঈমানরা আমার হাবিব আমার বন্ধুরে বিপদে ফেলানোর জন্য, আমার বন্ধুরে অপমান করার জন্য তারা উল্টা পাল্টা প্রশ্ন করছে। আমি আল্লাহর পরিচয় চাচ্ছে, আরে আমার বন্ধু মুহাম্মদ তো আমি আল্লাহর পরিচয়টা পরিপূর্ণভাবে জানে না। আমার বন্ধুর কাছে আমি আল্লাহর পুরা পরিচয়টা দিতে হবে। এই মুসলমান ভালো করিয়া শুনো, কুরআনুল কারীমের ভিতরে সূরা রয়েছে 114 খানা। কয়টা? 114টা। 114টা সূরার ভিতরে দুইটা সূরা কুরআনুল কারীমের সবচেয়ে ছোট দুইটা সূরা। সূরা দুইটা যদিও ছোট, কিন্তু এটার গুণ, এটার মান খুবই বড়, খুবই দামি। একটা সূরা হলো আল্লাহর জন্য খাস, আর একটা সূরা হলো নবীর জন্য খাস। আল্লাহর জন্য যেই সূরাটা খাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। এই সূরাটা হলো আমার আল্লাহর জন্য খাস। এই সূরার ভিতরে রয়েছে আমার আল্লাহর সম্মান এবং মর্যাদা। আর একটা সূরা রয়েছে, এই সূরাটা হলো আপনার আমার নবীর জন্য খাস, যেই সূরাটা সবাই পারি। সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। বলেন মারহাবা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। এই লালমনিরহাটের মুসলমান, পলাশীর মুসলমান, আওয়াজ দিয়ে বলতে হবে, বিগত 16-17 বছরের মতো চলবে নাকি কোরআন হাত দিয়ে বাংলাদেশ চলবে? এই নিজের ব্যক্তিগত রাজনীতিতে বাংলাদেশ চলবে না, কোরআনের রাজনীতিতে বাংলাদেশ চলবে। আর কোনো তালবাহানা চলবে না। বাংলার জমিনের মুসলমান যদি নিজের ঈমানকে টিকায় রাখতে চান, নিজের ঘর বাড়ি টিকায় রাখতে চান, বাংলাদেশে যদি স্বাধীনভাবে বসবাস করতে চান, আর এরকম ভাবে চললে হবে না। মাথার পাগড়ি আর মাথায় রাখার সময় নাই, মাথার পাগড়ি এখন কোমরে বাঁধতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোন তন্ত্র মন্ত্র তাল বাহানা আমরা দেখব না। যেই বেটায় আসবে আমাদেরকে তাল বাহানা দেখানোর জন্য, মিথ্যা আশ্রয় দেওয়ার জন্য, আমাদেরকে শুধু আশ্বাস দেওয়ার জন্য, আমরা আর মিথ্যা কথায় কারো মাথায় আমরা মাথা নত করব না। আমরা আর কারো মিথ্যা আশ্বাসে বিশ্বাস করব না। আমরা এখন একমাত্র কোরআনকেই বিশ্বাস করব। কথা বলেন ঠিক কিনা? সেটা যেই দলেই হোক না কেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, চরমনাই হোক, বাংলাদেশ জামাতি ইসলামী হোক, আর যে কোনো দলই হোক না কেন, যারা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবে, যাদের প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা থাকবে যে তারা বাংলার জমিনটাকে কোরআনের রাজনীতিতে চালু করবে, বাংলার জমিনে কোরআনের আইন চালু করবে, আমরা ওই সমস্ত নেতার হাতেই ক্ষমতা দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আর ওই সমস্ত নেতার হাতে ক্ষমতা দিতে চাই না, যেই সমস্ত নেতা কোরআনের মাহফিলে এসে, তাফসীরের ময়দানে এসে উলামায়ে কেরামদের মাইক কেড়ে নেয়, যেই সমস্ত নেতা উলামায়ে কেরামদের কোরআন হাদিসের বয়ানের ভিতরে কাউন্টার দেয়, আমরা ওই সমস্ত নেতারে আর ক্ষমতায় দেখতে চাই না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কি দোষ ছিল আমাদের কোরআনের পাখির? কোন দোষ ছিল? ওনারে মিথ্যা অপবাদ দিছে রাজাকার। কি দিছে? রাজাকার দেয় নাই। আমার কাছে একটা ভিডিও আছে, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, ওনার নাম আব্দুর রশিদ, এবং আমাদের রংপুরের টার্মিনাল মসজিদের একজন খতিব, উনি মুরব্বি গুরা আব্দুর রশিদ সরকার নামের। আমার কাছে 34 সেকেন্ডের একটা ভিডিও আছে। এই ভিডিওর ভিতরে বলছে যে শেখের বেটি হাসিনা যদি সব কাজ ভুল করে, তবে একটা কাজ ভুল করে নাই, সেই কাজটা হইল যে রাজাকারের তালিকাটা ঠিক রাখছে।
কিসে ঠিক রাখছে? সারা জীবন শুনলাম জিল্লা ছাত্র শিবির, জিল্লা জামাত করে সবগুলা রাজাকার। সেই ঘুরি উল্টি দেখা যায় ওই রাজাকারের তালিকার ভিতরে জামাতের নাম নাই। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি আওয়ামী লীগের নাম। তালিকাটা আমার মনে নাই, ভিডিওটা আমার কাছে আছে। আর আমাদেরকে ডাকছে রাজাকার। যখনই নাকি বাংলার জমিনে হকপন্থীদেরকে, আল্লাহওয়ালাদেরকে, কোরআনওয়ালাদেরকে রাজাকারের তহমত লাগাইতে শুরু করলো, তখনই বাংলার জমিনে শেখের বেটি হাসিনার পতন শুরু হইল। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা বর্তমান বাংলাদেশের ভিতরে আছেন, যারা ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লাগছেন, যেই দলেই হন না কেন, আপনাদেরকে বলতেছি বুঝে শুনে তারপরে ক্ষমতায় যায়েন। বাংলার জনগণ আর বোকা নাই। বাংলার জনগণ এখন চালাক হয়েছে, সচেতন হয়েছে। এতদিন পর্যন্ত ঘুমায়েছিল। বাংলার জমিনের মুসলমান সবার খেলা দেখছে, তামসা দেখছে, কাউরে কিছু বলে নাই। কিন্তু বাংলার জমিনের সাধারণ মানুষ এখন কথা বলতে শিখছে। কথা বলেন ঠিক কিনা? উঠে দাঁড়াইতে শিখছে, ঘুম ভাঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতায় যাইবেন, নিজের ইচ্ছা মতো দেশ চালানোর চিন্তা ভাবনা করেন না। ক্ষমতায় যাওয়ার আগে কোরআন রিসার্চ করেন, কোরআনের ভিতরে কেমন রাজনীতি আছে ওই রাজনীতি শিখে তারপরে ক্ষমতায় যান। রাগ করলেন, মন খারাপ করলেন? আমি কি কোনো দলের পক্ষে বললাম? কোনো দলের বিপক্ষে বললাম? হ্যাঁ বলছি? অনেকেই তো কইব হুজুর এসে রাজনীতি করতেছে, এটা রাজনীতির বক্তব্য। আচ্ছা, আপনারা যারা ময়দানে বসছেন, আপনারা মাহফিলের পক্ষে না বিপক্ষে? জোরে আওয়াজ দিতে হবে, পক্ষে না বিপক্ষে? আপনারা চুপ। ওই যে আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা দাঁড়ায় আছেন, রাস্তা থেকে আওয়াজ দিবেন, আপনারা এই মাহফিলের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? কোরআনের ভালোবাসা অন্তরে আছে না নাই? নবীর ভালোবাসা অন্তরে আছে না নাই? যদি থাকে, এত সুন্দর প্যান্ডেল থাকতে তোমার আস্তাদকে যাই ভাববে বুঝবো যে তার ভিতরে কোরআনের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই। ঠিক কিনা বলেন? আসতে হবে, এটা কোরআনের মাহফিল, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না। এখানে উলামায়ে কেরামরা আসবে, কোরআন থেকে তাফসীর করবে। সেই তাফসীর যদি সুদখোরের বিরুদ্ধে যায়, চোরের বিরুদ্ধে যায়, লুচ্চার বিরুদ্ধে যায়, জিনাকারের বিরুদ্ধে যায়, তাতে কোনো সমস্যা আছে? যদি কেউ বেজার হয়, রাগ করে, কোনো সমস্যা আছে? টাইম নাই। আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, উনি শুধুমাত্র কোরআন থেকে হক তাফসীর, যেটা সত্য তাফসীর, সঠিক তাফসীর, এটা করার কারণে ওনাকে লম্বা সময়, এক যুগেরও বেশি কারাগারে বন্দী করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? উনি কোরআন থেকে সঠিক তাফসীরটা করার কারণে ওনার উপরে এরকম ভাবে জুলুম নির্যাতন চালানো হয়েছে। কিন্তু তখন বাংলার জমিনের মুসলমান ভয়ে ছিল, আতঙ্কে ছিল। কিন্তু এখন বাংলাদেশের মানুষ আর ভয়ে নাই, আতঙ্ক নাই। এখন তারা সব দিক থেকে চালাক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রাগ করলেন? জোরে আওয়াজ দিয়ে বলে, রাগ করলেন? আরে মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার মা বোনেরা, এখানে যদি হক কথা বলার কারণে যদি এই এলাকার মানুষ আপনারে অপছন্দ করে, আর আমার আল্লাহ যদি আপনারে পছন্দ করিয়া নেয়, কোনো সমস্যা আছে? আপনি সত্যের পথে আছেন, আল্লাহ আপনারে ভালোবাসে। পৃথিবীর কেউ যদি আপনারে ভালো না বাসে, তাতে কোনো সমস্যা নাই। এরে মুসলমান, ভালো করিয়া শুনেন। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র সমাজের কিছু বর্তমান প্রেক্ষাপটের কথা বললাম। এরে কলিজার টুকরা আব্বাজানেরা আমার, ও যুবক ভাই, আপনাদের ভিতরে যদি কোরআনের মহব্বত থাকে, আপনাদের ভিতরে যদি রাসূলের মহব্বত থাকে, মাহফিলের বাহিরে ঘুরবেন না, মাহফিলের প্যান্ডেলের ভিতরে আইসা বয়ান শুনবেন, কোরআন হাদিসের বয়ান শুনবেন। এখান থেকে বয়ান শুনে শুনে তালিম নিয়ে নিয়ে বাড়িতে যে এরপরে এটার উপরে আমল করবেন। কথা বলেন ঠিক কিনা? এর পলাশির মুসলমান, ও আদিত মারিলার মনে হাতের কলিজার টুকরা বাজারেরা, ও পর্দার মা, একটু ভালো করিয়া শুনো। আওয়াজ দিতে হবে, চিল্লানো লাগতেছে।
আমি আপনাদের সামনে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছিলাম বয়ান শুরু করার আগে খুতবার ভিতরে। মুসলমান যদি মনে থাকে সূরাটা যদি জানেন তাহলে বলেন তো সূরাটার নাম কি? হ্যাঁ, সূরাতুল ইখলাস। এই সূরার ভিতরে আয়াত রয়েছে 4টা। সূরাটা নাজিল হয়েছে মক্কার ভিতরে। এর মুসলমান একটু অন্তরের কাঁটা লাগাইয়া দিয়ে শুনবেন, কেউ কারো দিকে নজর দিবেন না। আমি চেষ্টা করব এই সূরাটার উপর আপনাদের সামনে এই সূরাটার ফজিলত নিয়ে একটু আপনাদের সামনে কথা বলার। আমার ভিতরে ইলম নাই, আমল নাই। আমি আসছি গুনাহগার, আমার পরে এখানে বয়ান করবে যারা আমার মুরব্বি, যারা আমার সিনিয়র, যাদেরকে আমি ফলো করি, তারা এখানে বয়ান করবে। শুধুমাত্র একটু মাঠটা যেন গুছানো হয় এই নিয়তে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। এরে মুসলমান একটু অন্তরের কান দিয়ে শুনবেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই সূরাটা কেন নাজিল হয়েছে, এই সূরাটা নাজিল হওয়ার কারণ কি, শানে নজুলটা আপনাদেরকে শুরুতেই সংক্ষিপ্তভাবে বলি। লম্বা সময় আলোচনা করার মতো সুযোগ হবে না। এরে কলিজার টুকরা আম্বাজানের আমার, সূরাটা নাজিল হয়েছে মক্কার ভিতরে। কোন সময় সূরাটা নাজিল হয়েছে? যেই সময় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের ভিতরে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, একত্ববাদের আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মক্কার ভিতরে দাওয়াত দেয়, এই মক্কার মানুষরা, এই মক্কার কাফের বেঈমানরা, এতদিন পর্যন্ত তোমরা অনেক খোদারে মানছো। আসলেই তোমরা যেই সমস্ত খোদারে মানছো তারা কেউ খোদা না, সবগুলো বাটপার ভণ্ড, সবগুলো প্রতারক। আমাদের খোদা হলো একজন আল্লাহ, আমাদের খোদা হলো একজন রব। আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ একজন, আমাদের রব একজন, আমাদের খোদা একজন। নবী যখন মক্কার ভিতরে একত্ববাদের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, ও মক্কার মানুষ, আমার আল্লাহ একক, অদ্বিতীয়, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর আমি মুহাম্মদ রে তোমরা এতদিন পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলিয়া ডাকছো, আমি এখন থেকে আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাই, আমি এখন হয়ে গেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্টেজের দিকে কোনো মাইক আছে কি? একটু মাইকের আওয়াজটা দেন বাড়ায়। মুসলমান ভাইয়ারা আমার, নবী যখন এই দাওয়াত দিচ্ছে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমি এতদিন পর্যন্ত আপনারা আমারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাকছেন, আমি আর এখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাই, আমি এখন হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফের বেঈমানরা এই কথা শোনার পর তাদের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আরে আমরা এতদিন পর্যন্ত জানতাম আমাদের খোদা সর্বনিম্ন 360 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 360 জন। কয় আমরা আমাদের খোদা সর্বনিম্ন 360 জন, এর উপরে গেলে আমাদের খোদার অভাব নাই। কেমন খোদা? বলে খোদারে হাড্ডি বানাইছে বাঁশের লাঠি দিয়া, ঠিক নি? রক বানাইছে পোয়াল দিয়া, শরীরের গোশত বানাইছে কি দিয়া? মাটি দিয়া। এরপরে এটার আকৃতি এবং কালারিং করছে রং দিয়া। এটারে খোদা 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 বইলা কয়েকদিন ডাকা হয়। ডাকার পরে আবার দেখবেন পুকুর পারে, নদীর পারে দিয়া খোদার ফাঁসার ভিতরে দেয় লাত্তি। ঠিক নি? ঠিক না? এরে মুসলমান ভালো করিয়া শুনবেন, তারা 360 জন খোদা, এমন খোদারে মানে। নবী বলে না না, এরা কোনদিন খোদা হইতে পারে না। আমার আল্লাহ হলো একজন, আর আমি মুহাম্মদ হইলাম ওই আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ।
নবী যখন মক্কার ভিতরে দাওয়াত দেয়, মক্কার কাফের বেঈমানদের মাথা গরম। আর এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কার ভিতরে এক আল্লাহর দাওয়াত দেয়। এরকম ভাবে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কার ভিতরে দাওয়াত দিতে থাকে, আমাদের বাপ দাদার ধর্ম আর থাকবে না, আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে কলঙ্ক লাগিয়া যাবে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এক কালেমার এক আল্লাহর দাওয়াত দিতে দেওয়া যাবে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আটকাইতে হবে। কাফের বেঈমানরা নবীরে আটকানোর জন্য লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে শুনাইয়া যায়। নবীর চাচাদের কাছে যাইয়া বিচার দেয়, আরে আপনার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে কলঙ্ক লাগাইয়া দিবে। আপনার ভাতিজারে আটকান। আপনার ভাতিজা এক আল্লাহর দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়। আপনার ভাতিজারে থামান। নবীর চাচাদেরকে বিচার দেওয়ার পর কোনো কাজ হয় নাই। কাজ না হওয়ার কারণে একদিন মক্কার কাফের বেঈমানরা সবাই মিলে নবীর কাছে চলিয়া গেল। যা ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে এক খোদার দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও, তোমাদের খোদা আর আমার খোদা, তোমার খোদা আর আমাদের খোদা যদি এক হয়, তাহলে নতুন ভাবে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক নি? যদি কাফেরদের খোদা আর আমাদের খোদা যদি এক হয়, নতুন ভাবে দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে? আরে জোরে আওয়াজ দেন, আছে? মুসলমান আলোচনা চলবে কি চলবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, আলোচনা চলবে কি চলবে না? গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীরে আয়েশা যখন বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো তোমার খোদা আর আমাদের খোদা কি এক নাকি? যদি এক হয়, নতুন ভাবে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। নবী আমার ডাক দিয়া কয়, ও মক্কার কাফের বেঈমান ইহুদিরা, তোমরা যেই খোদারে মানো, ওই খোদা আর আমার খোদা এক না। চিল্লায় বলেন ঠিক কিনা? একটা আবার আওয়াজ দেন, বলেন আমাদের খোদা কয়জন? হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের খোদা কয়জন? আমাদের খোদা একজন। নবী আমার ডাক দিয়া বলে, ও মক্কার ইহুদিরা, তোমরা শত শত খোদারে মানো, কিন্তু আমার খোদা শত শত না। আমার খোদা হলো একজন, আমার খোদা হলো আল্লাহ, আমার খোদা হলো একক, আমার খোদার কোনো সাথী সঙ্গী নাই। এই মুসলমান ভালো করিয়া শুনো। নবী যখন এরকম ভাবে বলতেছে, মক্কার কাফের বেঈমানরা ডাক দিয়া কয়, ওরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যদি তোমার খোদা একজন হয়, দাও তোমার খোদার পরিচয়। বলো বলো তোমার খোদা কয়জন? তোমার খোদা কার কাছ থেকে জন্ম নিয়েছে? তোমার খোদা কার মুখোপেক্ষী? তোমার খোদার মুখ, তোমার খোদা কার মুখোপেক্ষী? তোমার খোদা কারে অনুসরণ করে? তোমার খোদার সাথী সঙ্গী আসেনি? আপনাদের এলাকায় নাউজুবিল্লাহ আছে? যদি থাকে জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কারা এই প্রশ্ন করছে? ইহুদিরা প্রশ্ন করছে, ওরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে বলো তোমার খোদা একজন, বলো তোমার খোদা কয়জন? ওরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার খোদা কার মুখোপেক্ষী, কারে অনুসরণ করে চলে? তোমার খোদার কি ছেলে আছে? তোমার খোদার কি মেয়ে আছে? তোমার খোদার কি মা বাবা আছে? তোমার খোদারে কে জন্ম দিয়েছে? তোমার খোদা কাউরে জন্ম দিয়েছেন? ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো বলো তোমার খোদার মতো আরো কয়জন আছে? তোমার খোদার সাথী সঙ্গী কয়জন? এর আদিত মারির মুসলমান বুঝে থাকলে উত্তর দিবেন, আমার খোদার কোনো সাথী সঙ্গী আছে? নাই নাই। নবীরে যখন প্রশ্ন করছে, ওই দিক দিয়ে আমার আল্লাহ তাকাইয়া আছে রে। মক্কার কাফের বেঈমানরা আমার হাবিব, আমার বন্ধুরে বিপদে ফেলানোর জন্য
আমার বন্ধুরে অপমান করার জন্য তারা উল্টা পাল্টা প্রশ্ন করছে। আমি আল্লাহর পরিচয় যাচ্ছে, আরে আমার বন্ধু মুহাম্মদ তো আমি আল্লাহর পরিচয়টা পরিপূর্ণভাবে জানে না। আমার বন্ধুর কাছে আমি আল্লাহর পুরা পরিচয়টা দিতে হবে। এই মুসলমান ভালো করিয়া শুনো, কুরআনুল কারীমের ভিতরে সূরা রয়েছে 114 খানা। কয়টা? 114টা। 114টা সূরার ভিতরে দুইটা সূরা কুরআনুল কারীমের সবচেয়ে ছোট দুইটা সূরা। সূরা দুইটা যদিও ছোট, কিন্তু এটার গুণ, এটার মান খুবই বড়, খুবই দামি। একটা সূরা হলো আল্লাহর জন্য খাস, আর একটা সূরা হলো নবীর জন্য খাস। আল্লাহর জন্য যেই সূরাটা খাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। এই সূরাটা হলো আমার আল্লাহর জন্য খাস। এই সূরার ভিতরে রয়েছে আমার আল্লাহর সম্মান এবং মর্যাদা। আর একটা সূরা রয়েছে, এই সূরাটা হলো আপনার আমার নবীর জন্য খাস, যেই সূরাটা সবাই পারি। সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। বলেন মারহাবা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। এই সূরাটার ভিতরে রয়েছে আমার নবীর সম্মান এবং মর্যাদা। এই সূরার বিষয়ে আলোচনা করার মতো সুযোগ নাই, যেহেতু আপনাদের মাঝে সূরাতুল ইখলাস তেলাওয়াত করছি। সূরাটা নাজিল হওয়ার কারণ, নবীরে যখন প্রশ্ন করছে, আল্লাহ ডাক দিয়া বলে, এই জিবরাইল, দেরি করবা না, দেরি করবা না, জলদি করিয়া যাও। মক্কার কাফের বেঈমানরা আমার হাবিব, আমার বন্ধুরে বিপদে ফেলানোর জন্য আমার বন্ধুর সামনে আমারে নিয়ে মন্তব্য করতেছে। জলদি করিয়া যাও, আমি আল্লাহর পরিচয়টা নিয়ে যাও, আর আমার হাবিবের মাধ্যমে মক্কার কাফের বেঈমানদেরকে আমি আল্লাহর পরিচয়টা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যখন নাকি জিবরাইল বলল, জিবরাইল যাও, আমি আল্লাহর পরিচয়টা নিয়ে যাও। জিবরাইল নবীর কাছে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আপনার রব, আপনার আল্লাহ তার নিজের পরিচয়টা দিয়া আমি জিবরাইলে পাঠায় দিছে। নবী টেনশন করবেন না। ও নবী আমার, কাফের বেঈমানরা আপনারে প্রশ্ন করছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো বলো তোমার আল্লাহ কয়জন? ও নবী, আপনি তাদেরকে উত্তরটা দিয়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ। বলেন আল্লাহু আকবার। ও নবী, কাফের বেঈমানদেরকে উত্তর দিয়া দেন, আমি আল্লাহ একক অদ্বিতীয়। এখানে কিন্তু আল্লাহ বলে নাই এক, বলছে আমি আল্লাহ একক অদ্বিতীয়। ও নবী, আপনার কোনো টেনশনের কারণ নাই। দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়া দেন নবী। ও নবী আমার, সূরা ইখলাসের দ্বিতীয় নম্বর আয়াতের অর্থটা শোনায়া দেন। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, পৃথিবীর সবাই আমার মুখাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। ও নবী, কাফের বেঈমানরা আপনারে প্রশ্ন করছে, আপনার আল্লাহ কারে অনুসরণ করে? ও নবী, আপনি জানায়া দেন, আমি আল্লাহ কারো অনুসরণ করি না। এমনকি পৃথিবীর সমস্ত বাণী আমি মালিকের অনুসরণ করে চলে। আমি মালিকের কমান্ড অনুযায়ী, আমি মালিকের অর্ডার অনুযায়ী চলে। চিল্লায়া বলেন ঠিক কিনা?
ও নবী, কাফের বেঈমানরা আপনারে প্রশ্ন করছে, আমি আল্লাহ কার কাছ থেকে জন্ম নিছি, এমনকি আমি আল্লাহ কার কাছ থেকে জন্ম নিছি, এমনকি কারে জন্ম দিছি। ও নবী, 3 নম্বর আয়াতের অর্থটা শুনাইয়া দেন। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, এমনকি আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনারে 4 নাম্বার প্রশ্ন করছিল, আপনার আল্লাহর মতো আরো কেউ আসেনি? আপনার আল্লাহর কি সাথী সঙ্গী আসেনি? ও নবী আমার, আপনি জানায় দেন আমি আল্লাহর মতো আর কেউ নাই, আমি আল্লাহর সাথী সঙ্গী নাই। ও নবী আমার, কাফের বেঈমানরা আপনারে প্রশ্ন করছে, আপনার আল্লাহর ঘুম আসেনি? আপনার আল্লাহর তন্দ্রা আসেনি? আপনার আল্লাহ খায়নি, পান করেনি? ওরে আদিত্যারি পলাশির মুসলমান, বুঝে থাকলে উত্তর দিয়া জোরে আওয়াজ করে উত্তর দিবেন, আমার আল্লাহ খায়, আমার আল্লাহ ঘুমায় না রে মুসলমান, না, আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহ ঘুমায়ও না, আমি আল্লাহ তন্দ্রাও দেই না। এরে মুসলমান, ভালো করিয়া শুনবে, আপনি এখানে শুয়ে শুয়ে মনে মনে কল্পনায় কল্পনায় কি চিন্তা করেন? মুসা নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, আমি মনে মনে কল্পনায় কল্পনায় কি চিন্তা করছি, এটা কি তুমি শুনছো? বলে না, আমি শুনি নাই। কয়, তুমি কি বান্দার মনের খবর জানোনি? বলে না, না, আমি বান্দার মনের খবর জানি না, আমার একজন জানায়। মুসলমান আওয়াজ দিয়া বলবেন, তার নাম কি? হয় না আর একটা বার জুড়ে আওয়াজ করে মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ, একটা বার বলেন না আস্তাগফিরুল্লাহ। এরে মুসলমান, ভালো করিয়া শুনবে। মুসা নবীরে বলে, ও নবী, আমি জানি না, তবে আমার একজন জানাইছেন, তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। ও নবী, আপনি কি মনে মনে চিন্তা করছেন আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা নাই? ও নবী, মনে মনে চিন্তা করছেন? মুসা নবী বলে, হ্যাঁ, মনে মনে তো কল্পনায় কল্পনায় চিন্তা করছে। মুসলমান, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে শুনাই। মুসা নবী এবার ডাক দিয়া বলে, ভাই, আমার আল্লাহ যেহেতু আমার মনের কথা শুনছে, আমার মনের চিন্তা ভাবনা শুনিয়া ফেলছে, ভাই জিবরাইল, এখন কি আমার উপরে কোনো পরীক্ষা আছে? জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, শুধু পরীক্ষা না, কেবল তো শুরু হচ্ছে। বলেন না মারহাবা। মুসা নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, বলো না, বলো না, আমার কি পরীক্ষা রয়েছে, আমার কি প্রশ্ন রয়েছে? এবার জিবরাইল ডাক দিয়া বলে, নবী, আপনি মনে মনে কল্পনায় কল্পনায় চিন্তা করছেন আমার আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই। নবী, আপনি যেমন মনে মনে কল্পনায় কল্পনায় চিন্তা করছেন, আমিও আপনার উত্তরটা মনে মনে কল্পনায় কল্পনায় দিব। মুসলমান ভাইয়েরা আমার, একটু মনের কানটা লাগাইয়া শুনবেন। মুসা নবী ডাক দিয়া বলে, ভাই বলো না, কি পরীক্ষা রয়েছে? এবার ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, ও জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, দেরি করবেন না, যান আপনার ঘরের ভিতর থেকে 2টা গ্লাস পানি নিয়ে আসুন। মুসা নবী যাইয়া পানির গ্লাস নিয়ে চলে আসবে। লম্বা ঘটনার সময়ও কম, একেবারে ছোট্ট করে আপনাদেরকে শোনায় বিদায় নিয়ে চলে যাও। রে আব্বাজানেরা আমার, ও যুবক ভাই গো, পর্দার মা বোনেরা,
মুসা নবী গ্লাস আনিয়া জিব্রাইলের ডাক দিয়া বলে, ভাই জিব্রাইল, আপনি তো পানি পান করেন না, বলে পানি আনতে বললেন কেন? বিবার জিব্রাইল ডাক দিয়া বলে, ও জামানার পয়গম্বর, এই যে 2টা গ্লাস পানি আনছেন, এই 2টা গ্লাস পানি আপনি আপনার হাতের ভিতরে নিয়ে দাঁড়ায়া থাকেন, বলেন মারহাবা। হয় না আরেকটা বার আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। মুসা নবী বার ডাক দিয়া বলে, ভাই জিব্রাইল, কতক্ষণ দাঁড়ায়া থাকবো? বলে, আমি জানি না, আমি আবার যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবো ততক্ষণ পর্যন্ত আপনার পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায়া থাকতে হবে। বলে, ঠিক আছে। জিব্রাইল চলে গেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা গ্লাস হাতের ভিতরে নিয়ে দাঁড়ায় আছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকার কারণে মুসা পয়গম্বরের শরীরের ভিতরে একটা ক্লান্তি চলে আসছে। ক্লান্তি চলে আসার কারণে শরীরের ভিতরে ঘুম পাওয়া গেছে। কি ক্লান্তি আসলে ঘুম আসে? কি আসে? শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে মুসা পয়গম্বরের ঘুম চলে আসে। সামান্য ঘুম নয়, তন্দ্রা চলে আসছে। তন্দ্রা বুঝেন? উঙ্গানি। উঙ্গানি বুঝেন? কথা কয় না। খারাপ লাগতেছে? জোরে বলেন। খারাপ লাগতেছে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। চলবে কি চলবে না? উঙ্গানি বুঝেন? হ্যাঁ, বুঝেন না? বুঝেন। বুঝছেন উঙ্গানি? হ্যাঁ, এটার নাম হইল উঙ্গানি। ঘুম নয়, গভীর ঘুম নয়, লম্বা ঘুম নয়। মুসা পয়গম্বরের শরীর ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তার চোখের ভিতরে ঝিমানি চলে আসছে, ঘুম চলে আসে। লম্বা ঘুম দেয় নাই। একটা সেকেন্ডের জন্য মুসা কালিমুল্লাহর চোখের ভিতরে উঙ্গানি ঝিমানি চলে আসার কারণে 2টা হাতের ভিতরে গ্লাস দিয়া দাঁড়াইয়া থাকতে থাকতে হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চলে আসার কারণে, উঙ্গানি চলে আসার কারণে, উঙ্গানি দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের হাতের ভিতর থেকে 2টা গ্লাস জমিনের ভিতরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কাজটা করলেন। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, কাজটা তো আমি কইরা করি না। কই কেমনে করছে? কয়, আপনি তো আমারে হাতের ভিতরে গ্লাস রাইখা চলে গেছেন। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা অমান্য করার মতো শক্তি চাও আমি মুসার নাই। গ্লাস নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া থাকার কারণে আমি মুসার চোখের ভিতরে ঘুম চলে আসছে। ঘুমায়া গেছিলাম, ঘুমায়া যাওয়ার কারণে আমার হাত থেকে 2টা গ্লাস পরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মুসা পয়গম্বরের জিবরাইল বলে, ভাই, ও ভাই মুসা, সামান্য আপনি একটু একটা সেকেন্ডের জন্য ঝিমাইছেন, একটা সেকেন্ডের জন্য উঙ্গানি দিয়েছেন। একটা সেকেন্ডের ঘুমের কারণে, উঙ্গানির কারণে, ঝিমানির কারণে আপনার 2 হাতের ভিতরে ছোট্ট ছোট্ট 2টা গ্লাস আপনার হাতের ভিতরে নিয়ন্ত্রণে থাকে নাই। আর আমার আল্লাহর হাতের ভিতরে 7টা আসমান আর 7টা জমিন। ও পয়গম্বর, চিন্তা করেন, আমার আল্লাহর যদি ক্লান্তি থাকতো, আমার আল্লাহর যদি জীবনী থাকতো, আর আমার আল্লাহ যদি আপনার মতো একটা সেকেন্ডের জন্য যদি উঙ্গানি দিত, জীবনী দিত, সঙ্গে সঙ্গে 7টা আসমান আর 7টা জমিন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। ঠিক নি? এজন্য আমার আল্লাহর ঘুম নাই। সুবহানাল্লাহ বলার কারণ, আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, আমার আল্লাহর ঝিমানি নাই, আমার আল্লাহর ক্লান্তি নাই, আমার আল্লাহ খায়ও না, ঘুমায়ও না। ঠিক কিনা বলে? মুসলমান আলোচনা বুঝে থাকলে উত্তর দিবেন, আমার আল্লাহ কয়জন? হয় না? আরো জোরে আওয়াজ করে বলেন, আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহর
আল্লাহর সাথী সঙ্গী আসেনি? আমার আল্লাহর সাথী সঙ্গী আছে? না না। আমার আল্লাহর ছেলে মেয়ে আছে, মা বাবা আছে। আমার আল্লাহ কি কারো কমাল অনুযায়ী, কারো উপদেশ অনুযায়ী চলে? না না। আমার আল্লাহ একজন, তার একাকিত্ব ভাবেই সে নিজের একাকিত্ব দিয়েই চলে। কথা বলেন ঠিক কি না? এরে মুসলমান, ভালো করে শুনবেন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সূরাটা নাজিল হওয়ার কারণটা আপনাদেরকে শুনাইলাম। মক্কার ভিতরে যখন নবী দাওয়াত দেয়, দাওয়াত দিতে যাইয়া কাফের বেঈমানরা নবীরে বাধা দেয়। বাধা দেওয়ার পর নবীরে যখন পারতেছে না, নবীর সাথে পারে না, নবীরে আটকানোর জন্য আল্লাহর পরিচয় চাইলো, আমাদের খোদা আমাদের রবের পরিচয় চাইলো। আর আমার আল্লাহ অন্তিম মুহূর্তেই সূরা ইখলাস নাজিল করে আমার আল্লাহর পরিচয় দিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। এই সূরার অনেক ফজিলত, এই সূরার অনেক বরকত। এই সূরা এখন যদি আমি ফজিলতের দিকে যাই, সামনে আলোচনা কিছুই বুঝবেন না, তবুও সামান্য একটু টাচ দেই। সূরা নাজিল হওয়ার কারণটা, শানে নজুলটা সামান্যভাবে শুনাইলাম, সরল তরজমাটাও শুনাইলাম। এখন শুধুমাত্র সূরাটার ফজিলতটা কতটুকু, সামান্য একটা ফজিলতের কথা বলবো। এই সূরাটা কোরআনুল কারীমের ভিতরে ছোট সূরা হইতে পারে, এই সূরাটার দাম অনেক বেশি। কেমন বেশি মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানা দেয়, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, এই সূরা ইখলাসটা কোন বান্দা বান্দি যদি একবার তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 10 পারা কোরআনুল কারীম খতম করার সওয়াব দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। কয় পারা? কয়বার তেলাওয়াত করলে? কয়বার? একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যারা যারা এই সূরাটা তেলাওয়াত করলাম, আমাদের সবার আমলনামার ভিতরে 10 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, যদি একবার তেলাওয়াত করলে যদি 10 পারা সওয়াব হয়, ও নবী বলেন না 2 বার তেলাওয়াত করলে কতটুকু ফজিলত? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, কেউ যদি সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 20 পারা কোরআনুল কারীম খতম করার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ।